আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টা প্রশ্ন সমাধান করব ব্যবসায় গণিত বিষয় থেকে। ব্যবসায় গণিত এই বিষয়ের লগ ও সূচক নামে একটা অধ্যায় আছে, যেখানকার সূচকের অংশ থেকে আমরা 3টা প্রশ্ন বোর্ডে লিখেছি। এই প্রশ্নগুলো বিগত সালে পরীক্ষাতে বারবার এসেছে, আবারও আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করি। তো এই লগ সূচক করার আগে আমরা লগ সূচক নিয়ে একটা সূত্রের অর্থাৎ ফর্মুলার ক্লাস দিয়েছি, যারা দেখে নেই এই সূত্রটা দেখে আসবো, এরপরে অঙ্কগুলো করবো, ইনশাল্লাহ সবাই পারবো। তো আমরা খেয়াল করি, আমরা 3টা প্রশ্ন লিখছি। এই প্রশ্নটা 2003 সালে আসছে, এটা 2010-এ আসছে, আর এটা অ্যাকাউন্টিং 2020। আর পূর্বের সিলেবাসগুলো প্রায় সব একসাথে ছিল, সুতরাং এ নিয়েও 2003, 2010-এ আসছে, সুতরাং বিভাগ আলাদা করা হয়নি। তো যাই হোক, আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা এই প্রশ্নটাও সমাধান করবো 2003 সালে। তো তার আগে আমরা একটু খেয়াল করি, আমরা এই লগ সূচকের অধ্যায়ে একটা জিনিস খেয়াল রাখবো, যে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদেরকে যোগ থাকলে অনেক সময় যোগের পরিবর্তে গুণ লিখতে হবে, আবার গুণ থাকলে গুণের পরিবর্তে কি লিখবো আমরা? যোগ। অর্থাৎ যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এরপরে আসি, বিয়োগ থাকলে ভাগের কাজ হয়, আবার ভাগ থাকলে বিয়োগের কাজ হয়। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা খেলব। অর্থাৎ যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। তো এবার আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমরা একবার 3টা প্রশ্ন উঠাইছি, এটাতে খেয়াল করি। এই প্রশ্নটার প্রথম কাজ হচ্ছে, প্রথমে কত আছে? 3 আছে, আমরা 3কে রাখলাম। এরপরে এই 2, অর্থাৎ 2 পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এই 2টা n এবং 1 দুইটারই বেজ আকারে আছে। সুতরাং আমরা দুইটাকে একটু ভেঙে লিখবো। আমরা একটু আগে দেখছি যে যোগ থাকলে কি লিখতে পারি যোগের পরিবর্তে? গুণ, অর্থাৎ ইনটু। তো এখানে আমরা 2 এর উপরে n ইনটু 2 এর উপরে 1 লিখতে পারি। যোগ আছে, ভেঙে আলাদা করে লিখতেছি গুণ আকারে। প্লাস 2 পাওয়ার n ছিল, রেখে দিলাম। নিচে আসি, একইভাবে এখানে 2 এর উপরে পাওয়ার n ইনটু 2 এর উপরে কত? স্কোয়ার। এই মাইনাস রেখে দিলাম। এখানে 2 এর উপর n ইনটু 2 এর উপর কত আছে? -1 আছে। এরপর আমরা কি করব? এই দুই পাশে, অর্থাৎ উপরের দেখেন, আমরা খেয়াল করি এখানে 2 পাওয়ার n, এখানে 2 পাওয়ার n, অর্থাৎ দুই পাশে 2 পাওয়ার n আছে, আমরা কমন নিতে পারি 2 পাওয়ার n। যখন আমরা 2 পাওয়ার n এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি থাকে? 3 ইন্টু 2 থাকে, প্লাস এখান থেকে 2 পাওয়ার n চলে আসছে, কিছু নাই, মানে এখানে কত আছে? 1 আছে। একইভাবে নিচে দুই পাশ থেকে 2 পাওয়ার n যদি কমন নিই, 2 পাওয়ার n, যদি 2 পাওয়ার n নিই, এখানে 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণ 4, 4 মাইনাস এখানে 2 এর উপর n, সরি 2 এর উপর -1, অর্থাৎ বিয়োগ আছে। আমরা কি করতে পারি? ভাগ আকারে লিখতে পারি। কেমন করে? 1/2। আমরা সূত্রের অধ্যায় এই বিষয় নিয়ে আলোচনা করছি, যারা দেখে নেয় অবশ্যই দেখবো, সেটা দেখলে এটা আরও ক্লিয়ার হবো। এবার আমরা খেয়াল করি যে আমাদের এখানে 2 পাওয়ার n একই জিনিস আছে, উপরে নিচে যদি একই রকম থাকে আমরা ভাগ করে কাটতে পারি, অর্থাৎ কাটতে দিতে পারি। তাহলে উপরে আমাদের কি থাকবে? 3 দুগুণ 6 যোগ 1। নিচে কি হয়? এটুকুর আমরা লসাগু করব। 2 এর এখানে লসাগু করলে 2, 2 আর 4-এর সাথে গুণ করলে 4 দুগুণ 8, এই মাইনাস। এবার 2 এর এই হর দ্বারা এই হরকে ভাগ করলে 1 হয়, এই ভাগফল 1 দ্বারা উপর 1কে গুণ করলে 1। 6 আর 1 কত হয়? 7। নিচে আসি, 8 থেকে 1 বাদ দিলে 7, আর নিচে কত? 2। এখন দেখি এই 7কে এটা দ্বারা ভাগ করা যায় না। যখনই ভাগ করতে পারবো না, তখন আমরা এটা কী করবো? উল্টায় দিব। তাহলে আগে আমরা উপরের অংশ 7 লিখলাম, যখন উল্টাবো তখন গুণের কাজ হবে, অর্থাৎ এই অংশটুকু উল্টে যাবে, এখানে কী হবে? গুণ হবে। তো গুণ করলে এই নিচের হরটা উপরে চলে যাবে, আর উপরের লবটা নিচে চলে আসবে। এখন আমরা কি করতে পারি? 7 আর 7 কাটলে কত থাকে? 2 থাকে। এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। এবার আমরা এই মাঝের 10 সালের প্রশ্নের সমাধান করব। এখানে আমরা এভাবে কেটে দিতে পারি, কত থাকে? 2 থাকে। এবার এখানে আসি, এখানে আমরা একটু খেয়াল করি, সিম্পলিফাই মানে সরল করে এই টাইপের। তো এখানে আমরা দেখতেছি যে রুটের ভিতরে কি আছে? x⁻1 ইন্টু কি? y। এটা কিন্তু গুণ আকারে আছে, প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে, এখানে x। তো প্রথম কাজ হবে, আমরা রুট দিলাম, এখানে x⁻1, অর্থাৎ বিয়োগ আছে, তো আমরা কি লিখতে পারি? ভাগ আকারে লিখতে পারি। তাহলে কেমন করে ভাগ লিখবো? 1 ডিভাইডেড কত? x ইন্টু y।
একইভাবে এই পাশেও 1 ডিভাইডেড ওয়াই ইন্টু কি জেড, 1 ডিভাইডেড জেড ইন্টু এক্স। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, রুটটাকে রেখে দিলাম, এইটুকু গুণ আকারে আসছে, অর্থাৎ এই ওয়ানটা এই ওয়াইটা ওয়ানের সাথে গুণ হবে, তো ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই ডিভাইডেড কি এক্স, এখানে জেড গুণ আছে একই আকারে আসবে এক্স ডিভাইডেড কি জেড। এবার সবগুলা রুটের পরিবর্তে আমরা একটা রুট গুণ আকারে আসতে একটা রুট লিখতে পারি ম্যাথের নিয়মে। তাহলে এখানে ওয়াই ডিভাইডেড এক্স গুণন জেড ডিভাইডেড ওয়াই গুণন এক্স ডিভাইডেড জেড। আমরা একটু খেয়াল করি, দেখি যে উপরে নিচে কাটাকাটি করা যায় কেমন করে, অর্থাৎ এক্স এক্স কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়। রুট কত থেকে কিছু নেই, মানে 1 আসছে, আর 1কে রুট করলে কত আসে, 1ই আসে। এখানকার উত্তর এটা, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করব 2020 সালের। এখানেও আমরা দেখতেছি যে এখানে আমাদের প্রথম কাজ কি, উপরে 1 1টাকে রেখে দিই, নিচে 1 রাখলাম। তাহলে এই অংশটুকু কি, এর উপরে পাওয়ার এন আছে, মাইনাস এর উপরে কি আছে, আচ্ছা মানে মাইনাস এম আছে, অর্থাৎ এর পাওয়ার হিসাবে এন এবং এম আছে, মাঝখানে কি আছে মাইনাস আছে। আর মাইনাস মানে অর্থাৎ বিয়োগ আছে, বিয়োগ থাকলে আমরা কীভাবে লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি। কেমন করে, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এম। আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, কী ছিল এখানে, এ টু দি পাওয়ার এন মাইনাস এম, আমরা এটা যদি ভেঙে লিখি এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম, এ টু দি পাওয়ার এন ছিল রাখলাম, আর এটা বিয়োগের কারণে কি হয়, ভাগ আকারে লিখতে হয়। কিভাবে, যাই থাকবে যেভাবে থাকুক, যেমন এখানে কি আছে এ টু দি পাওয়ার 5 আছে, যাই থাকুক এরকম যদি কোনো একটা বর্ণের উপরে মাইনাস কোনো পাওয়ার থাকে, আমরা সরাসরি কোনো কথা ছাড়া 1 ডিভাইডেড সেটা লিখে দিব। অর্থাৎ এখানে 5 ছিল, যেমন এখানে কি লিখব 5 দিব। তাহলে এইখানে আমার কি হবে, এম ছিল, তাই আমরা কি দিব, এম দিব। আমি আবারও বলতেছি, এখানে এ ছিল তাই বেজ এ রাখলাম, এর উপর পাওয়ার দিলাম, এই বিয়োগের কারণে এটা ভাগ আকারে উপরে 1 চলে গেল। এখান থেকে যখন এখানে আবার লিখব এ টু দি পাওয়ার মাইনাস 5-এ পরিণত হবে। তো আমরা এই কাজটুকুই এখানে করছি, এখানে এর উপর এন রাখছি, এখানে মাইনাস, তাহলে এখানে বিয়োগ থাকার কারণে ভাগে লিখলাম। এবার আমরা জানি এই দুটো গুণ আকারে আছে, এর নিচে কিছু না মানে 1 আছে, আর এই গুণগুলো কি হয়, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। এটার সাথে এটা যদি গুণ করি এ টু দি পাওয়ার এন, এর সাথে যদি এটা গুণ করি এ টু দি পাওয়ার এম, অর্থাৎ এইখান থেকে আমরা সরাসরি এটা লিখছি। যদি দুইটা লাইন করতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং আমরা অঙ্কটা ছোট করার জন্য, সময় বাঁচানোর জন্য এই কাজটা করব। তো এখানে এই কাজটা করছি। সেম যদি এইটুকু বুঝি, এই পাশেও একই রকম কারবার হবে। তাহলে উপরে কত ছিল 1, নিচে 1টাকে রেখে দিই প্লাস, তাহলে এখানেও আমাদের প্রথমে কি হবে এ টু দি পাওয়ার এম, নিচে কি হবে এ টু দি পাওয়ার এন। এবার আমাদের কাজ কি, উপরে 1টাকে রেখে দিলাম, এইটুকুর অংশের আমরা কী করব, লসাগু করব। লসাগু করতে হলে এর হর কিছু নাই, এই হরটাই কী হবে, এর লসাগু। তাহলে এ টু দি পাওয়ার এম 1-এর সাথে গুণ হবে, এখন এ টু দি পাওয়ার এম প্লাস এইটার হর আর এইটার হর ভাগ করলে কেটে যায়, অর্থাৎ ভাগফল 1 হয়, আর একটা উপরের সাথে গুণ করলে, অর্থাৎ এটার সাথে গুণ করলে অর্থাৎ এ টু দি পাওয়ার এন হয়। এইখানেও একই কাজ, এ টু দি পাওয়ার এন, এটা এর সাথে গুণ হবে এ টু দি পাওয়ার এন প্লাস, এখানে এটা এটা কেটে যাবে, এ টু দি পাওয়ার এম থাকলো। এখন দেখি যে এই 1কে এইটুকু দ্বারা ভাগ করা যায় না, সুতরাং আমরা কি করব, ভাগ করতে না পারলে এই যে এখানে যেমন করছিলাম গুণ করে উল্টায় দিছি, তাহলে এখানে একই কাজ, উপরের 1কে রাখবো আগে গুণন, এই অংশটুকু এখন চেঞ্জ হবে, হরটা লব হবে, লবটা হর হবে। কীভাবে, এটা নিচে ছিল এটা এখন উপরে চলে যাবে, আর এটা নিচে চলে আসলো। এখানেও একই কাজ, 1টাকে রাখলাম, এটাকে চেঞ্জ করে দিব, গুণন এ টু দি পাওয়ার এন, আর উপরেরটা নিচে চলে আসবে। এটুকু আমরা যদি যখন নিচে লিখব, আচ্ছা এখানে লিখি এ টু দি পাওয়ার এন প্লাস এম, এর সাথে যদি এটা গুণ করি এটাই হয়
কারণ 1-এর সাথে যাই গুণ করি সেটাই হবে। এখানে আসি, এই অংশটুকু প্রথমে n এর উপরে পাওয়ার n আছে, তারপরে কি আছে m আছে। আমরা একটু যদি সাজায় লিখি তাহলে আমার জন্য পরের লাইন করতে সহজ হয়। যেমন এটার ক্ষেত্রে m সামনে ছিল, তারপর n, আমরা জানি কি m n সিরিয়ালে m আসে তারপর n আসে, সুতরাং এটাও প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন। যদি এটাকে সামনে লিখে এটাকে পরে লিখি কোনো ভুল হবে না, কারণ দুইটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার n, অর্থাৎ দুইটাই প্লাস আকারে আছে। এবার আমাদের কাজ হবে এই দুইটার কি করব, লসাগু করব। যদি আমরা এটার একটা লসাগু করি, দুইটার হর এক হয়, তাহলে আমরা একটাই পাবো। এ টু দি পাওয়ার n। এবার আসি এইটার হর দ্বারা এটার হরকে ভাগ করব, অর্থাৎ অথবা এটাই করি, এই হর দ্বারা এটাকে ভাগ করব। এই হর আর এই হর ভাগ করলে এক হয়, ভাগফল এক যা উপরেরটার সাথে গুণ হয়, এ টু দি পাওয়ার m হয়। এই প্লাসটা লিখে দিলাম, এই হর দ্বারা এটাকে ভাগ করলে এক হবে, ভাগফল এক দ্বারা উপরেরটার সাথে গুণ করলে এ টু দি পাওয়ার n হবে। এখন আমরা দেখতেছি উপরের নিচের মান একই, অর্থাৎ সেম মান দ্বারা সেম মানকে ভাগ করলে কেমন যে 10 ভাগ 10, 10-এর মধ্যে 10 কয়বার যায়, একবার যায়, অর্থাৎ এটার মধ্যে এটা কয়বার যাবে, একবার যাবে। তাহলে আমাদের উত্তর কত আসতেছে 1। এই ছিল এই প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের সাথে থাকবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সেই সাথে এই ক্লাসগুলো অন্যদের উপকারের স্বার্থে শেয়ার করে দিবে। আর যারা এখনও আমাদের এই পেজকে ফলো করো নাই, ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, এক্ষুনি আমাদের পেজটাকে ফলো দিবে, পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলের জন্য শুভকামনা। আমাদের ক্লাস চলতে থাকবে, আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।